নমস্কার, মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি বউ চলে এসেছি আজকে আবার একটা নতুন স্টিচের শাড়ির কালেকশন নিয়ে। প্রথমে আমাকে দেখে বুঝতেই পারছেন যে আমি নিজেও একটা স্টিচের শাড়ি পরে আছি। এই শাড়িটাও যার যার পছন্দ হবে তারা চটপট বুক করে ফেলতে পারেন। এটার সঙ্গে কিন্তু সুন্দর একটা পর্দার ব্লাউজ পিস আছে। আসছি পরের শাড়িতে। প্রথম যে শাড়িটা আমি দেখানো স্টার্ট করব, বলে রাখি যে সামনে যেহেতু পুজো, তারপরেও কেন আমি কটন দেখাচ্ছি, এত সিল্ক বা তসরের শাড়িগুলো সেইভাবে আমি দেখিয়ে উঠতেই পাচ্ছি না, কারণ শুধু স্টিচের শাড়ির ডিমান্ড। যখনই কোনো ভিডিওতে শাড়িগুলো পোস্ট হচ্ছে এবং সেগুলো যখন স্টক আউট হয়ে যাচ্ছে, সাথে সাথে কন্ট্যাক্ট করছেন আপনারা যে মৌ আবার কবে তুমি স্টিচের শাড়ি দেখাবে এবং কবে নতুন কি আছে দেখাও। তো কাজে যেমন যেমন শাড়ি রেডি হয়ে আসছে, স্টিচের শাড়ি দেখানো স্টার্ট করছি। তো আজকে নতুন আরেকটা শাড়ি দেখানো স্টার্ট করব, নতুন করে করেছি, এটাও কাঠিয়াবাড়ি আছে। একটু আপনাদের জন্য যত নতুন কিছু করা যায় তারই চিন্তা ভাবনা আর কি আমিও করছি। প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে একদম ধনেখালি জরি চেকটা, পুরো শাড়িটাই জরির চেক রয়েছে, অল ওভার শাড়ি এইভাবে জরির চেক, প্লাস হচ্ছে শাড়িটা জুড়ে এরকম রঙিন ফুল পাতার মেলা। এবং শুধু শাড়িতে ভিতরে শুধু না, শাড়ির বর্ডার গুলোকে পর্যন্ত হাইলাইট করা হয়েছে। এবং এটাতে ফয়েল মিরর রয়েছে এবং অবশ্যই ব্ল্যাক দিয়ে হাইলাইট করা রয়েছে। ঠিক আছে, ব্ল্যাক দিয়ে হাইলাইট করা রয়েছে, আউটলাইন গুলো সমস্ত ব্ল্যাক এর মধ্যে আছে। আর এইটা হচ্ছে পুরো শাড়িটা অনেক ব্রাইট, যেহেতু হোয়াইট আর ইয়েলোর কম্বিনেশনের শাড়ি, তার মধ্যে যেহেতু গ্রিন, রানী, একদম ইয়েলো, এইসব দিয়ে করা হয়েছে না, শাড়িটা অনেক বেশি ব্রাইট দেখতে লাগছে, অনেক বেশি, মানে আমার নিজেরই শাড়িটা ভীষণ ভালো লাগছে দেখতে। আর তার সাথে পুরো শাড়িটা জড়িচ্ছে। তো এই হচ্ছে পুরো শাড়ির আঁচলটা, আঁচলেও পুরো এরকম সূর্যমুখী ফুলের মতো করে এইভাবে পুরো শাড়িটার আঁচলে এইভাবে হাইলাইট করা হয়েছে, পুরো কাজ করা হয়েছে, পুরোটাই স্টিচের কাজ রয়েছে, পুরোটাই স্টিচের কাজ রয়েছে। আর এইটা হচ্ছে পুরো শাড়ির অল ওভার শাড়িতে এইভাবে কাজ যাবে। প্লাস হচ্ছে শাড়িটার সঙ্গে থাকছে একটা ভীষণ কাজ করা ব্লাউজ পিস। এতদিন আমি যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো হয় স্লিভসে আর নলে ব্যাকে আছে, বাট এটার দেখুন, এটা পুরো আপনার ব্যাক পোর্শনে পুরো এই কাজটা আসবে। ঠিক আছে, এটা পুরো ব্যাকে আসবে, প্লাস হচ্ছে স্লিভসে এই কাজটা আসবে। ব্যাক এবং স্লিভস দুদিকেই আপনার এই ব্লাউজের কাজটা যাবে। আর এই একটা ব্লাউজ যখন আপনি এটাকে যে কোনো একটা কালার দিয়ে, ইয়েলো বা পিঙ্ক, যে কোনো একটা কালার দিয়ে যখন কট পাইপিং করে বানাবেন, এই একটা ব্লাউজ আপনার অনেকগুলো শাড়ির সঙ্গে পরা যাবে, অনেকগুলো শাড়ির সঙ্গে পরা যাবে। এই হচ্ছে পুরো শাড়িটা, সাথে এরকম কন্ট্রাস্টেড ব্লাউজ পিস, ব্লাউজের স্লিভসে এবং এটা স্লিভসে এবং এটা হচ্ছে ব্যাক পোর্শনে পুরো কাজ রয়েছে। প্রাইস থাকবে 4200, প্রাইস থাকবে 4200। কাজের উপর ডিপেন্ড করে এবং শাড়ির উপর ডিপেন্ড করে আমাদের দাম হয়, এমন না যে এটা বেশি দেখতে ভালো লাগছে বলে এটার দামটা বেশি হয়ে গেল, ওটা একটু দেখতে কম লাগছে বলে দাম বেশি কম হয়ে গেল, তা কিন্তু হয় না। সেটা এতদিন আপনারা উম, রয়েছেন জানেন, যেহেতু দু একটা জনের কমপ্লেন ছিল। অ্যাকচুয়ালি কমপ্লেন না, এটা ওনাদের হয়তো জানতেও চেয়েছিলেন যে কেন এতটা বেশি। তো যাই হোক, এই হচ্ছে পুরো শাড়িটা। মেকিং চার্জ এখন কারিগরদের যা অবস্থা, আর কিছুদিন পর এই হ্যান্ডক্রাফটের শাড়ি কতটা রেডি করা যাবে জানি না। মানে কারিগর এখন খুবই শর্ট, মানে কাশ্মীরি স্টিচের কারিগর তো প্রায় নেই, কাশ্মীরি স্টিচ, ভালো কাশ্মীরি স্টিচের কারিগর প্রায় নেই, এবং সেটা আরি কাশ্মীরির ক্ষেত্রেও। এই হচ্ছে শাড়িটা, এটাও একদম ইয়েলোর মধ্যে পুরো শাড়িটাকে, ইয়েলোটা না একটু টকটকে হলুদ কিন্তু নাই, এইটা হচ্ছে এক্সাক্ট ইয়েলো, আর এটা কিন্তু ইয়েলো কালার নয়। এটাকে কি কালার বলবো, আমার কালারটা এখন মাথায় আসছে না। পুরো হচ্ছে শাড়িটা এইভাবে পুরো কাজ করা আছে, অবশ্যই ফয়েল মিরর দিয়ে মাইকা দিয়ে হাইলাইট করা রয়েছে। এই থাকবে হচ্ছে এটার আঁচলটা, এটা থাকবে হচ্ছে শাড়িটার পুরো আঁচলটা। আর এই হচ্ছে পুরো শাড়িটা, সাথে থাকবে এরকম কন্ট্রাস্টের ব্লাউজ পিস। অবশ্যই ব্লাউজের স্লিভসে থাকবে এরকম ভাবে কাজ করা, এটা ব্লাউজের স্লিভসে থাকবে। আর ব্যাক পোর্শনে থাকবে ব্লাউজের এই কাজটা, এইটা আপনাদের ব্লাউজের ব্যাক পোর্শনে আসবে। এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস সেম থাকবে 4200, প্রাইস থাকবে সেম 4200। পুরো কাঠিয়াওয়াড়ি বা কাঁথা স্টিচের পুরো কাজ করা রয়েছে, পুরো শাড়িটা অল ওভার কাঁথা স্টিচের কাজ রয়েছে, এটা কিন্তু কোনো ব্ল্যাক নেই।
সরি। আসছি পরের শাড়িটা। পরের শাড়ির কালারটা কিন্তু ভীষণ ভালো লাগবে, দেখুন আমার ভীষণ ভালো লেগেছে, যেহেতু এই এই কালারটা নর্মালি এই কালারটা ভীষণ স্মার্ট কালার একটা, এর কম্বিনেশনটার কারণে শাড়িটা ভীষণ ভালো লাগছে। এটাও পদ্ম করা রয়েছে, ছোট ছোট পদ্ম, মাল্টি কালারের পদ্ম পুরো শাড়ি জুড়ে রয়েছে, মিরর রয়েছে, সুন্দর করে কাঁথা স্টিচের কাজ করে পুরো শাড়িটাকে সাজানো হয়েছে। পুরো শাড়ির বর্ডার এবং শাড়ির পুরো ভিতরটাতে পর্যন্ত কাজ রয়েছে। আর এইটা হচ্ছে শাড়ির আঁচলটা, এই হচ্ছে শাড়ির আঁচলটা, আঁচলে পুরো পদ্ম থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটা, সাথে থাকছে এরকম একটা সুন্দর ব্লাউজ পিস, সাথে থাকছে এরকম একটা সুন্দর ব্লাউজের পিস। এই হচ্ছে পুরো ব্লাউজটা, এইটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজের পুরো ব্যাকে এই কাজটা থাকবে, পুরো বোট নেক ব্লাউজ বানান, পুরো ব্যাকটা জুড়ে এই কাজটা থাকবে। আর এইটা হচ্ছে পুরো স্লিভসে আপনার এরকম ছোট ছোট একটা করে পদ্ম পড়বে। এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস থাকবে সেম, একদম পুরো ব্যাক পোর্শনটা এইভাবে কাজ, সাথে হচ্ছে পুরো শাড়ি জুড়ে কাজ এবং আঁচলেও আপনার এরকম ভাবে পুরো কাজ করা রয়েছে, প্রাইস সেম থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটা। পুজোতে এবারে অবশ্যই তাঁত পরুন, এরকম তাঁতগুলো পরা মানে আপনি তাঁত শিল্প যেটা সেটাকেও সাহায্য করলেন, আর যারা এই স্টিচটা করে তাদেরকেও সাহায্য করলেন। মানে আপনি একটা শাড়ি কিনলেন মানে এতগুলো মানুষকে সাজানো, আমাকে তো বললেন অবশ্যই, আমাকে আরো একটু সাহস দিলেন যে আমি আরো একটুখানি আহ সাহস করে আরো কিছু স্টিচের কাজ করার সাহস পাবো। এই হচ্ছে পুরো শাড়িটা, এটাও ওই পদ্ম দিয়ে করা রয়েছে, একদম বাসন্তী কালারের শাড়ি। দুর্গাপুজোর ও ষষ্ঠীতে, ষষ্ঠীতে আমরা সবসময় একটা হলুদ কিছু পরার চেষ্টা করি দুর্গাপুজোর ষষ্ঠীটাতে। তো একদম ষষ্ঠীর দিনের শাড়ি, যাদের বাড়িতে পুজো হয় তারা তো অবশ্যই এই ধরনের শাড়ি পরুন, সারাদিন এই শাড়ি পরে পুজোর বাড়িতে প্রচুর কাজ থাকে, প্রচুর, সিল্ক তসরের থেকেও বেশি আপনি এই শাড়িগুলো পরে পুজোর মধ্যে আরাম পাবেন। এই হচ্ছে পুরো ব্যাক পোর্শনটা, দেখুন কি মারাত্মক একটা স্টিচের শাড়ি, এটা কটন শাড়ি, কত ব্রাইট হতে পারে। এটা হচ্ছে পুরো ব্যাকে পুরো এই কাজটা থাকবে, আর এইটা হচ্ছে স্লিভসে থাকবে, এই কাজটা থাকবে, পদ্মটা স্লিভসে থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটা, আর আঁচলটা হচ্ছে পুরো শাড়ির এরকম, সাথে মাইকা দেওয়া রয়েছে, তার জন্য মাইকাগুলো হালকা হালকা ব্লিঙ্ক করবে, তার জন্য শাড়িগুলো কিন্তু বেশি দেখতে ভালো লাগবে। এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস থাকবে সেম। যার যেটা পছন্দ হচ্ছে চটপট অবশ্যই বুকিং করে ফেলুন আমাদের বুকিং নাম্বারে। আর পুজোর আগে যেটা সোল্ড শুনবেন সেটা আর রিকোয়েস্ট করবেন না, কারণ যত এবার এগিয়ে আসছে আর পুজোর আগে আর শাড়ি কোনোটাই আর রিমেক করে দেওয়া যাবে না। যদি আপনারা টাইম দেন যে হ্যাঁ মৌ তুমি বানিয়ে দাও, পুজোর পর পেলেও আমার চলবে, কারণ অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো থাকে, অনেকের বাড়িতে কালী পুজো থাকে, তারা সেই সময়েও অনেকে নেন, বা জগদ্ধাত্রী পুজোতেও অনেকে দেখা যায় চন্দননগর টন্দননগরের দিকে যেসব দিদিরা রয়েছে আমি তো দেখি, ওনারা বলেন যে না ঠিক আছে আমি ওই সময় পেলেও হবে। তো হাতে যদি সময় থাকে আপনি অবশ্যই দিন, পুজোর আগে পাবেন না সেটা মাথায় রেখেই কিন্তু স্টিচের শাড়ি আপনারা প্রি বুকিং দেবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি, যার যেটা পছন্দ হচ্ছে চটপট বুকিং করে। নমস্কার।